নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। শুনুন, আজকে সকালে পড়া ছিল 6:30 থেকে, ওকে দিয়েই চলে এসেছি। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে একটুখানি চিকেন হবে, মা যাবে। কালকে সেদিনকে বলছিলাম না, মা সেই ছিপেতে মাছগুলো সব ধরেছিল, তার মধ্যে তো একটা শিঙি মাছ পড়েছিল। এদিকে মাকে যে চাটা গরম করে দিয়ে দিয়েছি, খাবে এখন। তো যাই হোক, মাছগুলো রান্না হয়নি, ডিপ ফ্রিজে ছিল, জাস্ট একটু আগে সব বের করে রান্না করে রেখে দিয়ে এসেছি। আর আমাদের জন্য একটুখানি চিকেন নিয়ে আসবে, মা যাবে বাস স্ট্যান্ডে। আর শুনু আজকে টিফিনে নেবে হচ্ছে চাউমিন, ওর জন্য একটুখানি চাউমিন করবো। আমাকে বললো আলু আর বাদাম দিয়ে করে দেবে মা। এই যে আজকে সকালে ব্লগ আরম্ভ হচ্ছে মার এই যে চা বিস্কুট খাওয়ার নিয়ে। বাস স্ট্যান্ডে এই যে আইস ডিপ ফ্রিজ থেকে বের করে সব জল দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ হলো। দেখছি এখন নর্মালের দিকে হয়ে গেছে। এবার ভাজবো, তার আগে মশলাগুলো বাটবো। এদিকে চিকেনের জন্য আলুগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি, কেটে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এতক্ষণে বেজে গেছে 8টা, এতক্ষণে প্রায় এসব কিছু হয়ে যেত। মা আর আমি দুজনে বসে গল্প করছিলাম, জানেন। আমাদের এই এক সমস্যা, গল্প করতে বসলেই ব্যাস হয়ে গেল। আর জানেন তো, মেয়েদেরকে যেখানে বসিয়ে দেবেন তাদের গল্প যেন শেষই হয় না। ঠিকই কথা এটা, আমাদের যেন যত গল্প বসলেই যেন এক জায়গায় সব মনে পড়ে যায়। এখন কি ঘটছে বা 10 বছর আগে কি ঘটেছিল, এইসব কথা আমাদের বেশ মনেই থাকে। যাই হোক, তো চলে এসেছি রান্নাঘরে। সোজা এসে চিকেনের জন্য আলুটা ভেজে নিচ্ছি। মশলাটা প্রথম বেটে নেবো। আদা রসুন পেঁয়াজগুলো ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্রাইন্ডারটা ব্যবহার করতে হবে, নাহলে হবে না। শুনুন, মনে হয় 6:30 থেকে, যেহেতু মনে হয় 8:30টার দিকে ছুটি হবে। যাই হোক, ওকেও তো টাইম মতন গিয়ে আনতে হবে, ওর আবার টিফিন করতে হবে। বলছিলাম না, ও আজকে চাউমিন নিয়ে যাবে বলেছে। আমাকে বললো একটুখানি বাদাম আর আলু দিয়ে করে দেবে। এমনিতে সবজি দিলেও কিছুটা খুব একটা পছন্দ করে না, খায় না। ওকে ওর মতনই করে দিতে হবে। চলুন তাহলে, এদিকে আমি মশলাগুলো আগে করে নিই, তারপরে মাছটা ভাজবো। এদিকে বাটা হয়ে গেছে। এই যে আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে সর্ষের পেঁয়াজ আলাদা করে, সামান্য একটুখানি জিরে দিয়েছি। জিরের ভাতটা কম আছে, জিরের পরিমাণটা কম আছে, সর্ষের পরিমাণ দিয়েছি। এখানে একদম ফিসটা আদা দেখা যাচ্ছে। আলুটা তো এখানে চিকেনের জন্য ভালোভাবে লাল করে ভেজে নিয়েছে। এবার এই যে মাছগুলোকে সব আস্তে আস্তে ভাজছি। 8:20 মতন হয়ে গেছে। ফোনে যখন তখন ফোন করে দিতে পারে। এবার আমি আস্তে আস্তে রেডিও হয়ে নেব। আলু ভাজার করে ওই কড়াতেই ভেজে নিচ্ছি, আর তেল দিয়ে দিই। আর অল্প অল্প পরিমাণ করে ভাজছি, নাহলে সেই ঠিকঠাক ভাজা হবে না। আর এই মাছগুলো তো একটুখানি ভালো করে না ভাজলে সে কেমন কেমন লাগবে খেতে। বিশেষ করে মাথাগুলোকে ভালোভাবে ভাজতে হবে। বেজে গেছে 9:15, শুনুকে নিয়ে চলে এসেছি। তাড়াহুড়ো করে, যার জন্য এত কিছু রান্না হচ্ছে, মনে হচ্ছে সেই আজকে খাবে না। সেদিনকে যেহেতু টিচার্স ডে ছিল, ওই জন্য স্যার কিছু খাওয়াতে পারেনি। আজকে ওদের 4 জনকে 500 টাকা দিয়েছিল। 2 বড় বড় মেয়ে ছিল, আর শুনু আর ওদের বেঁচে একজন ছিল। এরা সবাই টেস্ট অ্যান্ড বাইট গিয়েছিলি তো। কী কী খেলি? 125 টাকা করে সব ভাগে পড়েছিল। কি কি খেয়েছিস বল? খেয়ে নি, এখন এসে বলছে মা আমার পুরো 4টে আইসক্রিম যখন ঘুরে নিলাম তো আইসক্রিম পাইনি। তারপরে শেষে বাস স্ট্যান্ডের দিকে গেলাম, দেখলাম আইসক্রিম হচ্ছে, কিন্তু আর আমি আর একটা দিদি আইসক্রিম কিনে নিই, আমরা কোল্ড কফি নিয়ে নিলাম। আচ্ছা, এখন এসে বলছে মা আমার পেটটা পুরো ভারী ভারী। আমি বলছি তাই, এই যে চিকেনগুলো রান্না হচ্ছে তাহলে কে খাবে? শুনে তো আর এখন কিছু খেতে পারবে না, পেট পুরো ভর্তি। টিফিনটা তার কষা খাবে। আচ্ছা, ভাত তাহলে খাবে না, শুধু কষা খেয়ে স্কুল যাবে। আর তাহলে চাউমিনটা করে দেবো না করবো না? টিফিন নিয়ে যাবে তো। হ্যাঁ, টিফিনে তাহলে কী দেবো? চাউমিন দেবো। বেজে গেছে 9টা, 9:30 মতন। শুনো এখানে যে চিকেন কষা খাচ্ছে, বলছে আমি আজকে ভাত খাবো না, পেটটা ভারী ভারী, তাই তো। আর এদিকে এই যে সোনুর জন্য টিফিনে করে নিয়েছি চাউমিনটা নিয়ে চলে এসেছি, একটুখানি ঠান্ডা হবে বলে এখানটা। কী হলো রে, মুখ ফুক শুকনো কেন? না খাবি না খা, জবরদস্তি নেই, যা খাবি খা। সকালবেলা পেস্ট্রি আর কোল্ড কফি খেলে পেট ওরকম হবে না, ভারী লাগবে না, কী হবে? বুদ্ধি তোদের, স্যার খাওয়াচ্ছে বলে খেয়ে নিয়েছে। বেজে গেছে 11:20 মতন। সোনুকে দিয়ে চলে এসেছি, অনেকক্ষণ হলো। এসে দেখলাম মা অনেকগুলি কাপড় চোপড় কেচে রেখেছিলো, তাকে সব ছাদে গিয়ে নিয়ে এলাম। আর শুকনো কাপড় চোপড়গুলো সব ছাদ থেকে নিয়ে এসেছি। চাউমিনটা সবটা শুনু নিয়ে যায়নি, কিছুটা নিয়ে গেছে, কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে। এদিকে আকাশের ওয়েদারটা একদমই ভালো না, সমানে আকাশ ডাকছে। ওই জন্যই জাস্ট ফ্রিজটা বন্ধ করে দিয়ে এলাম, বন্ধ করে কোটটা বের করে দিয়ে এলাম। আগের বারে এইভাবে হয়ে বড়ো একটা বজ্রাঘাত করেছিল। যাই হোক, এদিকে এই যে
চুনো মাছগুলো ভেজে রেখেছিলাম, মা আবার তেল লঙ্কা করেছে চুনো মাছগুলো খাবে বলে। এদিকে মাছের ঝালটা করেছে, মাছগুলো তো আমি ভেজেই দিয়েছিলাম। আর এই যে চিকেন, এইগুলো হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চের মেনু আজকে। ভালোই মানে আকাশটা ডাকছে, এই মনে হয় ঝড় মতন উঠছে। জানালাটা লাগিয়ে দিই, নাহলে সব নোংরাগুলো এসে। আপাতত এখন কোনো কাজ নেই। শুনো তো আজকে ভাত খেয়েই গেল না, ওই তো বলছে পেট ভারী পেট ভারী। চিকেন কষা দিয়েছিলাম, তার 2 পিস খেয়েছে, 2 পিস আবার রেখে দিয়ে গেছে। ওদের কি আর অতটা বুদ্ধি আছে? সকালবেলায় যদি এখান থেকে খেয়ে গেছিলো, ছাতু শরবত করে দিয়ে খেয়ে গেছিলো, এবার সকালবেলায় এখান থেকে গিয়ে আবার সেই কোটা খেয়েছে, একটা পেস্ট্রি খেয়েছে, তবে পেটটা তো ভারী লাগবে। ওর সেইটুকুনি আর বুদ্ধি নেই যে বাড়ি নিয়ে চলে আসি। বাকি চকলেটগুলো সেগুলো বাড়ি এসছে, ফ্রিজে রেখে দিয়ে গেছে, ডিপ ফ্রিজে। বললাম যে ডেয়ারি মিল্কগুলো বাইরে থাকলে তো এমনি, ডেয়ারি মিল্ক না 5 স্টার এনেছে, আর একটা ফিউজ এনেছে, আর একটা জানি না মাছ কি ডেয়ারি মিল্ক এনেছে। যাই হোক, আমি বললাম ওগুলো বাইরে রাখিস না, চকলেটটা বাইরে থাকলে কীরকম, ওই জন্য ওইগুলো সব ফ্রিজে রেখে দিয়ে গেছে। যাই হোক, আপাতত এখন আর কোনো কাজ নেই, এখন তো আমি বসবো, চুলটাই শুকিয়ে দিলাম, ভিজে চুল রোজকার এই ব্যাপার। এই যে দেখুন কীভাবে আকাশটা ডাকছে, ভালোই ডাকছে। হলে একদম ভালোভাবেই হবে, ঝড়টা খুব জোরেই হবে, কারণ এগুলো হচ্ছে ঝড়ের মানে আগে থেকে একদম শান্ত পরিবেশ, মানে ভালোভাবেই হবে। বৃষ্টিটা আরম্ভ হয়েছে খানিকটা আগের থেকেই, ওই 30 মিনিট মতন হবে, 30-40 মিনিট মতন। যাই হোক, খুব জোরে একটা হচ্ছে না, মিডিয়াম ধরনের বললেই হয়। মা তো এখানে ছিপ ফেলেই রেখেছে। আমি আবার শুনুকে দিয়ে স্কুল থেকে আসার সময় একটুখানি চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, সেই লাল কি বলে ওগুলো, ঘুষো, যাই হোক ওইগুলো নিয়ে এসেছিলাম। ওই জন্য মা এই যে ফেলেও বলেছিল, মা বলছে আজকে আমার পুরো বেকার হলো। সব নিয়ে নেয়, রেডি হয়ে বসছিল, এই বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কি আর মাছ পড়ে? এর মধ্যে তো মাছ পড়বে না। কি জানি 4টের সময় তো শুনুদের ছুটি, তখন আশা করছি বৃষ্টিটা যেন থেমে যায়। 1:30টা বাজে। আর কাকা খাচ্ছে, কাকাকে ওদিকে দিয়ে দিয়েছি ভাত, এদিকে একটুখানি টমেটোগুলো পুড়িয়ে নিচ্ছি। মা, আমি, বাবা, শুনু এলে শুনুর জন্য একটা পুড়িয়ে দেবো। টমেটো পোড়াটা খুব সুন্দর লাগে, আমারও খুব ফেভারিট হয়ে গেছে। আগে ভালো লাগতো না, এখন ভালো লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠতে গুছাগুছি করেই বেজে গেছে, মানে 3টে মতন বাজতে যায়। মা ওদিকে বাসনগুলো মেজে দিয়েছে, আমি ওদিকে রান্নাঘরে টুকিটাকি কাজগুলো শেষ করে নিলাম। তরকারিটার ফ্রিজে রাখিনি, বাইরে রেখেছি, যেহেতু শুনু এসে তরকারিটা গরম করে দিলে ভাত খাবে, ও তো ভাত না খেয়ে গেছে স্কুলে। আমি এখন একটুখানি বসবো, 4টের সময় ছুটি আজকে। যাই হোক, বৃষ্টিটা থেমেছে, অনেকক্ষণ হলে থেমে গেছে। বেজে গেছে এই যে বিকালের 5টা। এদিকে এসে স্কুল থেকে শুনুকে আগে 2টো ভাত খাইয়ে দিলাম, ও তো ভাত যেহেতু খেয়ে যায়নি, ভাত খেয়ে দিলাম। আর এইখানটা মুছেছি কেন, এইখানটা বসে মা আর আমি দুজনে এখন লজেন্সটা করছিলাম। আমি এদিকে লজেন্স করতে করতে মা ওদিকে জলগুলো সব ভরে রেখে দিল, তারপরে সিল করে রেখে দিয়েছি। এখানটা একটুখানি মুছে দিলাম। শুনু এখন এই যে আঁকতে বসেছে, আঁকাটা প্র্যাকটিস করছে, রবিবারে আঁকার ক্লাস। ওই যে আঁকাটা, ওইটাই এখন তোর, তাই তো ওইটাই তো করবি, হয়ে যাবে তো। মা ওদিকে দিদি নাম্বার 1 দেখছে এখন, আমি যাবোই রুটি করব, রুটিটা করে নিয়ে ঘর দোরগুলো একবার ঝাঁট দেবো। হচ্ছে 7টা থেকে পড়া, যেহেতু ও যেখানে পড়তে যায় সেখানে যে মানে একটা বাচ্চা পড়ে, তার ফাঁকা থাকে, 6:30টার সময় ফেরে বাড়ি। ওই জন্য শুক্রবারটা শুধু 7টা থেকে 9টা, বাকি দিন 6:30 থেকে। সেই জন্য আজকে শুধু 7টা থেকে পড়া। এদিকে রুটি করা হয়ে গেছে কমপ্লিট, ওদিকে ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে যাই, ঘর দোর ঝাঁট দেওয়াটা বাকি আছে, ঘর দোরটা ঝাঁট দিয়ে দিই, তারপরে একটুখানি ফ্রেশ হবো, সন্ধে দিতে হবে আবার। শোনো ওদিকে বসে আঁকাটা প্র্যাকটিস করছে।